নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে যে হোমিওপ্যাথি মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো পালসিটিলা। বন্ধুরা, ভিডিওতে যাওয়ার পূর্বে একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি পাশে টিপে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনি ভিডিও লিঙ্কটি পেয়ে যান। বন্ধুরা, আমি জানি অনেকে আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পালসিটিলার পেশেন্ট কেমন হবে? সেলেস্যা প্রধান, মানে ফ্লেগমেটিক যাকে বলি, ফ্লেগমেটিক কনস্টিটিউশন, এবং শান্ত স্বভাবযুক্ত, নম্র কোমল, সুশ্রী, সুঢল এবং ক্রন্দনপ্রবণ, অভিমানী। এই লাইনটা যদি বন্ধুরা আপনারা মনে রাখতে পারেন তাহলে পালসিটিলার অনেকখানি মনে রাখা হবে। আর কি কি প্রধান লক্ষণ আছে? পালসিটিলার প্রধান লক্ষণ হলো বন্ধুরা পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তনশীল মনোভাব, পরিবর্তনশীল ব্যথা, পরিবর্তনশীল জ্বর ইত্যাদি ইত্যাদি, পরিবর্তনশীল মেনস্ট্রুয়েশন, সব কিছুই এগুলি হচ্ছে পালসিটিলার একটি প্রধান উপসর্গ বা প্রধান লক্ষণ। পালসিটিলার মেন্সের ক্ষেত্রে বন্ধুরা অনেক দেরিতে হয় এবং স্বল্প পরিমাণে হয়। অঞ্জনির ক্ষেত্রেও পালসিটিলা খুব সুনাম আছে। যদি নিচের চোখে এখানে যদি হয়, অঞ্জনি হয়, সেক্ষেত্রে আমরা পালসিটিলা প্রয়োগ করতে পারি। উপরে হলেও প্রয়োগ করতে পারবো, তবে নিচে হলে এটা স্পেসিফিক বেদনাযুক্ত অঞ্জনি বা স্টাইলাস যাকে বলা হয়। উপরে যদি হয় সেক্ষেত্রে আমরা দেবো স্টেফি সেগ্রিয়া। মনে রাখবেন বন্ধুরা, উপরে যদি হয় তাহলে স্টেফি সেগ্রিয়া, এবং নিচে যদি হয় সেক্ষেত্রে আমরা দেবো পালসিটিলা। খুব ভালো কাজ করে। বন্ধুরা, আর কি কি লক্ষণ আছে যেখানে আমরা পালসিটিলা প্রয়োগ করতে পারি? বন্ধুরা, পালসিটিলা গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রে সুনামের সহিত ব্যবহৃত হয়। যদি তলপেট ফেঁপে ওঠে, সেক্ষেত্রে যদি বেদনা হয়, সেক্ষেত্রে আমরা পালসিটিলা প্রয়োগ করতে পারি। বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, তারপরে বার্থডে কারোর, সেখানে যদি কেউ ভোজন করে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেয়ে, ঘৃতপক্ষ খেয়ে যদি কারোর পেটের গণ্ডগোল দেখা দেয়, অতিসার যদি হয় কারোর, সেক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারি। এরা হচ্ছে একটা পালসিটিলার স্পেসিফিক লক্ষণ। এক্ষেত্রে দিলে পরে কাজ হবেই হবে। বন্ধুরা, পালসিটিলার ক্ষেত্রে তৃষ্ণা রোগের কোনো অবস্থাতেই থাকে না, এবং সমুদায় রোগেতেই কোথাও তৃষ্ণা নেই। এবং যদি আমরা আলোচনা করি স্রাবের ক্ষেত্রে, সেক্ষেত্রে সকল প্রকার স্রাব পিতাভযুক্ত, হলুদ বর্ণ এবং গাঢ় প্রকৃতির হয়ে থাকে। যদি নাকের দিয়ে বের হয় সেক্ষেত্রেও গাঢ়, মুখ থেকে সেলেস্যা যেখান থেকে বের হোক না কেন, সেলেস্যা হলুদ বর্ণের হবে, পিতাভযুক্ত। এটা হচ্ছে একটি পালসিটিলার অতি গুরুত্বপূর্ণ লক্ষণ। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দাঁতে যন্ত্রণা হয়, সেক্ষেত্রে আমরা পালসিটিলা প্রয়োগ করতে পারি, কিন্তু এক্ষেত্রে লক্ষণ মনে রাখতে হবে। যদি ঠান্ডা জল দিলে উপশম হয়, সেক্ষেত্রে আমরা দিতে পারি। গরম জল দিলে পরে বৃদ্ধি হয়, সেক্ষেত্রে আমরা দেব না। গরম জল দিলে বৃদ্ধি হবে, এবং ঠান্ডা জল যদি প্রয়োগ করি সেক্ষেত্রে উপশম হয়। সেই লক্ষণের উপর ভিত্তি করে আমরা পালসিটিলা প্রয়োগ করব। এটি হলো পালসিটিলার একটি অতি গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং বন্ধুরা, যদি আমরা পালসিটিলার বৃদ্ধি হ্রাস নিয়ে আলোচনা করি, কোন কোন ক্ষেত্রে পালসিটিলার বৃদ্ধি হয় এবং কোন ক্ষেত্রে পালসিটিলা প্রয়োগ করলে হ্রাস হয় উপসর্গে। বৃদ্ধি বন্ধুরা, ঘরে যদি উষ্ণ ঘর হয়, বিকেলবেলা এবং উত্তাপ প্রয়োগে বৃদ্ধি হবে, এবং আক্রান্ত স্থানের ঠিক অপোজিট পাশে যদি চাপ দেওয়া হয়, সেক্ষেত্রে বৃদ্ধি হবে। হ্রাস বন্ধুরা, হ্রাস কী করে হয়? উপসর্গের হ্রাস খোলামেলা বাতাসে হাঁটলে, ঠান্ডা ঘরের মধ্যে থাকলে, এইসব লক্ষণে হ্রাস হয়। এগুলি হলো পালসিটিলার একদম স্পেসিফিক লক্ষণ। বন্ধুরা, ঠান্ডা জল খেতে ভালোবাসে, ঠান্ডা যদি আমি প্রয়োগ করি সেই জায়গায় আক্রান্ত স্থানে যেখানে বেদনা হচ্ছে, সেক্ষেত্রে উপশম হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এটি ছিল
পালসেটিলার বিশেষ বিশেষ লক্ষণ, এই লক্ষণগুলি মনে রাখবেন। আর ক্রন্দনশীল উইপিং ডিসপোজাল যাকে বলে আমরা, এই লক্ষণটা অতি অবশ্যই মনে রাখবেন। কারণ পালসেটিলার পেশেন্ট যখন আসবে, এসে নিজের কথা বলতে বলতে কেঁদে দেবে, উপসর্গ নিজের রোগ লক্ষণ বলতে বলতে বন্ধুরা কেঁদে ফেলে। এটা একটা স্পেসিফিক লক্ষণ। এই লক্ষণগুলোর উপরে ভিত্তি করে আপনারা বন্ধুরা পালসেটিলা ব্যবহার করতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিও ছিল। আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন।